বাংলা সাহিত্যের যেসব লেখক রহস্য উপন্যাস লেখায় মুনশিয়ানা দেখিয়েছেন, তাদের মধ্যে সমরেশ মজুমদার হচ্ছেন অন্যতম। মানে হচ্ছে প্রথম সারির একজন লেখক থ্রিলার উপন্যাস লেখার। ওনার মানে যে লেখাগুলো থ্রিলার উপন্যাস, ওখানে যেমন টান টান শিহরণ, যে একটা উত্তেজনার ভাব, যেটা থ্রিলার উপন্যাসের একটা গুরুত্বপূর্ণ উপাদান। আর তারপরে অন্তর্বিধি দৃষ্টি দিয়ে অনেক কিছু বিবেচনা করা, বিজ্ঞানের অনেক অজানা বিষয় নিয়ে আলোচনা করা, অনেক নতুন 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 বিষয়ের সামনে তুলে ধরা, এই যে উপাদানগুলো আসলে থাকে একটা সার্থক থ্রিলার উপন্যাসে, সেই উপন্যাসেরগুলোর যে দুর্দান্ত সংমিশ্রণ ঘটিয়েছেন, সেই লেখকগুলোর মধ্যে আমরা সমরেশ মজুমদারকে শুরুর দিকে আমাদের অবশ্যই রাখতে হবে। এর বাইরেও যে সমরেশ মজুমদার এই থ্রিলার উপন্যাসের বাইরেও যে উনি একজন কত বড় শক্তিশালী লেখক, এটা আমরা ওনার কালবেলা, কালপুরুষ, উত্তরাধিকার এগুলো পড়লে আসলে খুব ভালোভাবে বুঝতে পারি। যাই হোক, আমরা আজকে কথা বলবো সমরেশ মজুমদারের 5টি রহস্য উপন্যাস। এই বইটি থেকে নাম শুনে আসলে বেসিক্যালি বুঝতে পারতেছেন যে আসলে এখানে 5টি থ্রিলার উপন্যাসকে এক জায়গায় করে এই নামটা আসলে করা হয়েছে। এখন গল্প এখানে টোটাল 5টা, কিন্তু 5টা গল্পকে আলাদাভাবে ডিফাইন করতে গেলে বা আলাদাভাবে বলতে গেলে একটা ভিডিওতে আসলে বলাটা একটু মুশকিল হয়ে দাঁড়ায়। তো এই গল্পগুলোর প্রকৃতি বা এই গল্পগুলোর ধরনটা আসলে বোঝার জন্য আমরা একটা গল্প নিয়ে আসলে আলোচনা করব। তারপরে আসলে আমরা বুঝতে পারবো যে গল্পগুলো আসলে কেমন, বা গল্পগুলোর প্রকৃতি, বা পাঠকরা কেন আসলে আকৃষ্ট হবে এর প্রতি। গল্পটার নাম হচ্ছে 19-20। যে পাঁচটা গল্প আছে, তার ভিতরে একটা গল্প। এখানের 3টা প্রধান চরিত্র যদি বিশ্লেষণ করি, সেখানে আমরা পাবো হচ্ছে অতীন, সুরমা এবং সুনীল। এছাড়া অনেক ছায়াচরিত্র আছে, যেমন অতীন এবং সুরমার বন্ধুবান্ধব, প্লাস হচ্ছে ওদের বাবা মা সহ পুলিশ সহ আরও অনেক ছায়াচরিত্রের আমরা উপস্থিতি এখানে পাবো। তো বেসিক্যালি যেটা ঘটনা এই 19-20 গল্পের, সেটা হচ্ছে যে এই সুরমা এবং অতীন এরা দুইজন সহপাঠী, এবং এরা একটা পর্যায়ে গিয়ে দুজনে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়। এইখানে যে একটা গুরুত্বপূর্ণ যেটা আসলে পয়েন্ট, এই যে এরা আসলে প্রেমের সম্পর্কে আবদ্ধ হওয়ার পরে একটা পর্যায়ে ঘর থেকে আসলে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে এরা বিভিন্ন বাহনে করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাতায়াত করে। এই দেখেন, একটা লেখক কতটা শক্তিশালী তার প্রমাণ কিন্তু অনেক কিছু মিলে আসলে হয়। যেমন গল্পের নামকরণের সার্থকতা ঠিকঠাক আছে কিনা, এই গল্পটার নামকরণের সার্থকতাটা কতটা দুর্দান্ত, এটা একটু বিশ্লেষণ করি, তারপরে গল্পের দিকে যাই। গল্পটার নাম হচ্ছে 19-20, মানে হচ্ছে মানে একদম কাছাকাছি একটা ব্যাপার। দেখেন, ওই গল্পটার ভিতরে অতীন এবং সুরমা যখন আসলে বাসা থেকে বেরোচ্ছিল, ট্রেনে উঠতেছিল, তখন আসলে ওই একই পর্যায়ে আসলে সুরমার বাবা মাও কিন্তু ওদেরকে খুঁজতে বের হয়। ওরা আসলে ধারণা করতেই পারছিল যে এরা আসলে পালিয়ে গিয়েছে। তো এরা ঘটনাটা লেখক কিভাবে সামনের দিকে আগাইছেন দেখেন। শুরুর দিকে হচ্ছে যে এরা ট্রেনে উঠছে, ট্রেন থেকে আবার নেমে গেছে, পরবর্তীতে ওদের পিছনে পিছনে এসে আবার মানে এরা নেমে গেছে, এরা মাত্র উঠছে, মানে একটা কাছাকাছি একটা একটা বিষয় সবসময় ছিল আর কি। এরকম যখন ওরা দার্জিলিংয়ে পৌঁছায়, দার্জিলিংয়ে যখন ওরা একটা বাসায় খুঁজতে যায়, ওর বন্ধু সুনীলের বাসায় যায়, ওরা যখন বাসা থেকে খুঁজে সুনীলকে না পেয়ে বেরিয়ে আসে, তখনই আসলে ওদের এন্ট্রিটা হয় ওর বাবা মায়ের। মানে এইভাবে আসলে দুর্দান্ত একটা বিষয় নিয়ে উনি এগিয়ে গিয়েছেন। পরবর্তীতে গল্পের প্রেক্ষাপটে যদি ফেরত আসি, সেটা হচ্ছে যে ওরা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পরে ওদের প্ল্যানটা থাকে হচ্ছে যে দার্জিলিং এসে ওর বন্ধু সুনীলের ওখানে গিয়ে দাঁড়াবে। কিন্তু সুনীল হচ্ছে তুলনামূলকভাবে একটু উগ্রপন্থী টাইপের লোক, এবং সে হচ্ছে অতীনের বন্ধু ছিল। এখন সুরমাকে দেখার পরে ওর ভিতরে, সুনীলের ভিতরে একটা লোলুপ দৃষ্টি কাজ করে, মানে শারীরিকভাবে ওকে মানে একটা অপদস্থ করার চিন্তাভাবনা করে। সেইখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং গল্পের সবথেকে মানে টার্নিং পয়েন্ট এইটা, সেটা হলো যে যখন ওই সুনীল সুরমার কাছে আসার চেষ্টা করছিল, তখন আসলে ওই সুরমা ওকে আঘাত করে একটা লাঠি দিয়ে বা একটা শক্ত কিছু একটা দিয়ে, যার ফলে সুনীল আসলে মারা যায়। এখানে একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে অতীন যে ছেলেটা, সেটা হচ্ছে ও একটা পর্যায়ে ও মানসিকভাবে ভারসাম্য ছিল ওর জীবনের, এই যে সুরমার সাথে প্রেমের সম্পর্কে জড়ানোর আগেই একদম ওরা একপাক্ষিক একটা ভালোবাসা ছিল এই অতীনের দিক থেকে। সবাই আসলে জানতো যে আসলে এই অতীনের একটা মানসিকভাবে একটা সমস্যা রয়েছে। এই কারণেও সুরমার মা অনেকটা চিন্তিত থাকে। পরবর্তীতে যেহেতু বিষয়টা দেখেন, যেহেতু সুরমা
কে অতীন ভালোবাসে, এদিকে সুরমা হচ্ছে সুনীলকে খুন করে ফেলেছে ঘটনার পরিপ্রেক্ষিতে। আর সকলে জানে যে অতীন আসলে পাগল, কিন্তু এখন পর্যন্ত কিন্তু ঠিকঠাক আছে। পরবর্তীতে অতীন যে লোকটা, সে যেহেতু সুরমাকে ভালোবাসে, সুরমাকে বাঁচানোর স্বার্থে ও আবার যখন শুনতে পারে যে এই সুরমা সুনীলকে হত্যা করেছে, সুরমার উপরে যাতে দায়টা না যায়, সে দায় থেকে বাঁচানোর জন্য ও আবার পাগলের অভিনয় শুরু করে। এক্স্যাক্টলি কিন্তু আসলে পাগল হয়নি, যাতে ওই সুরমার উপরে দায়টা না যায়, সবাই মনে করে যেন ওই অতীনই আসলে ওকে হত্যা করেছে, সুনীলকে হত্যা করেছে। যাক, এইভাবে আসলে গল্পটা শেষ হয়। অসাধারণ একটা বিষয়, দুর্দান্ত সব কাহিনী, এই 5টা গল্প মানে একদম একটানে পড়ে একদম চোখের আরামে শেষ করা সম্ভব। এছাড়াও যে আরও 4টি উপন্যাস রয়েছে এখানে, সেটা হচ্ছে ফেরারি, কালো চিতার ফটোগ্রাফ, মানবপুত্র এবং হচ্ছে বিষঘ্ন। যারা পাঠক, যারা আসলে থ্রিলার উপন্যাস পছন্দ করেন, তারা খুবই আনন্দের সাথে বইটা শেষ করতে পারবেন। তাহলে আমি সকলকে আসলে বইটি পড়ার জন্য অনুরোধ করছি, বই পড়ুন, নিজেকে জানুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।